আপনারা দেখেন আমরা একটা রেসিপি বানাচ্ছি আজ নতুন ধরনের। 200 গ্রাম ময়দা আছে, 50 গ্রাম মতন কর্নফ্লাওয়ার আছে, হাফ চামচ গোলমরিচ আছে, একটু ধনে পাতা আছে, একটা আর হাফ আলু আছে। সব আমি এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে নুন দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব আলু আর গোলমরিচ ধনে পাতা দিয়ে। আর একটু উষ্ণ উষ্ণ গরম জলে মাখতে হবে এটাকে। উষ্ণ গরম জলে মাখলে কী হবে, নরম হবে। এটা আমি আলু টালু সব মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে ওটাকে একটা মেখে বানিয়ে নেব। তারপরে ওটা আপনারা দেখবেন উষ্ণ উষ্ণ গরম, বেশি গরম না। এটাতে আপনারা লঙ্কাও দিতে পারেন, আমি লঙ্কা দিচ্ছি না। আমার এখানে 1 কাপ জল লাগেনি, অল্প একটু জল লেগেছে, হাফ কাপেরও কম লেগেছে জল। অল্প অল্প জল দিয়ে মাখবেন যাতে নরম না হয়ে যায়। আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন ঢাকা থাকুক। আমি ততক্ষণে গ্যাসে গরম জলটা বসিয়ে দিই। আমার এতটুকুই জল লেগেছে। 5 মিনিট পরে আমি এসে গেলাম এটা এখন বানাতে। আমি একটু তেল হাত হয়ে নিচ্ছি। তো এইগুলো এমনি করে সবগুলো বানাবো। এরকম করে আপনারা বানিয়ে নেবেন। একটু তেল হাত হবেন যাতে হাতেও লাগবে না। কাটরি বলে এগুলোকে। এমনিকে তেল হাতে একটু হয়ে গেলে হাতে লাগবে না। দেখছেন হাতে লাগছে না। এতে আপনি ডিজাইনও করতে পারেন। আমি আর ডিজাইন করছি না, এমনিই করছি। কাটরি তো অনেক রকমের ডিজাইন হয় না, তো আপনারও সাথে ডিজাইন করতে পারেন। আমি অনেক কটা হয়ে গেছে। এখন আমি এগুলো কড়াই দিয়ে আসবো। জল ফুটছে। এখন আমার জলটা ফুটছে, আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো সব আপনার উপরকে এসে যাবে, আপনারা দেখবেন আপনার উপরে এসে যাবে। এটাকে ফুল আঁচে দিবেন। যখন সিদ্ধ করবেন ওটাকে ফুল আঁচে দিবেন। এই দেখেছেন কত সুন্দর উপরকে চলে এসে ভেসে। এগুলো তার মানে এগুলো হয়ে গেছে। এগুলো আমি তুলে নিলাম। এগুলো তুলে নিলাম। এই জলের মধ্যে আরো কিছু আছে, দিয়ে দেব। এগুলো এমনি সেদ্ধ হয়ে গেলে আপনার উপরকে এসে যাবে। এটা হবে এখন 5 মিনিট মতন। এখন আমার এগুলো হয়ে গেছে। এগুলো আমি তুলে নিলাম। এখন আমি কড়াটা ধুয়ে এনে বসে আবার করছি। এখন আমি তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে পেঁয়াজগুলো দিচ্ছি। এখন আমি এখানে রসুন কুচিয়ে রেখেছি, 2 রুকোয়া রসুন কুচিয়ে রেখেছি। রসুন কুচিগুলোকে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 5টা কুচিয়ে রেখেছি, ওগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে বেবিকর্ন কেটে রেখেছি,
পাতলা পাতলা করে, আর শিমলা মির্চ একটা কেটে রেখেছি, দুটোই আমি দিয়ে দিলাম একসাথে। নুন আমি পরিমাণ মতন দিচ্ছি আমার আন্দাজে। এখন আমি সয়া সস দেবো, সয়া সস দেবো। এতে আমি গোলমরিচ দিচ্ছি 1/2 চামচ। এখন আমি এগুলোকে ঢেলে দিচ্ছি, কাটুরিগুলোকে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। এখন আমি খুলে দেখে নিচ্ছি। এখন এটা আমি একটু সস দেব। এই সসটা আমি 2 চামচ মতন দেব। আর হট সস দিচ্ছি 2 চামচ মতন। দেখেছেন দেখতে কত ভালো লাগে, খেতেও এমনি স্বাদ লাগে। বাচ্চাদেরকে বানিয়ে দিবেন টিফিনে, অবশ্যই ভালো লাগবে, বাচ্চাদেরকে বারবার খেতে চাইবে। বড়োদেরকে দিতে পারবেন। দেখতে যেমনি ভালো লাগছে খেতেও তেমনি ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে রাখলাম, হয়ে গেছে। উপর থেকে আমি একটু ধনেপাতা দেব, এটা দেখতে ভালো লাগবে, ধনেপাতার গন্ধটাও ভালো লাগবে, তার জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি ঢেলে দিলাম আমার এই কাটুরি, চাইনিজ কাটুরি আমার তৈরি। দেখেন দেখতে কত ভালো, খেতেও তেমনি ভালো। আমার চাইনিজ কাটুরি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।